বন্ধুরা আজ দেখো আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব ছিটা পিঠা। তো ছিটা পিঠা কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য দেখো ছিটা পিঠা বানানোর জন্য এখানে আমি 3 কাপ নিয়েছি চালের গুঁড়ো আর 3 চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটু লবণ। তো আমি যেহেতু এখানে ডিম খাই না, তো সেই জন্য কিন্তু আমি ডিম ব্যবহার করিনি, তোমরা ডিম দিতে পারবে। তো ডিমের বদলে আমি এখানে দিয়েছি ঘি। তো ঘি দিয়ে দেখো এখানে আমি ভালো করে আটাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি। তো দেখো এই যে একবারে বেশি জলের পরিমাণটা দিয়ে দিলে আর কি মানে বোঝা যাবে না, তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমার মানে কতটা ঘন হয়েছে আর কীরকম রাখতে হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিট। তো ওটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি একটা বোতল নিয়েছি, ছোট বোতল নিতে হবে। 10 টাকার যে জলের বোতলগুলো আছে ওই বোতলগুলো আমি নিয়েছি। তো ওই বোতলের ঢাকনাটা যে আছে ওই ঢাকনাটাকে আমি একটা সুই দিয়ে মানে বড় সুই দিয়ে ফুটো করে নিচ্ছি। একটু বড় করেই কিন্তু ফুটোটা করতে হবে, হাত দিয়েও করা যায়। তো আমি শুধু আজ বোতল দিয়েই করেছি। তো দেখো তারপর ঢাকনা খুলে চলে আসলাম আর একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখো একটা আমি প্লাস্টিক নিয়েছি, কারণ এটাকে আমার ব্যাটারটাকে বোতলের মধ্যে ভরতে হবে। তো সেই জন্য প্লাস্টিকের মধ্যে ব্যাটারটা ভরে নিলাম। এখন দেখো প্লাস্টিকের যে মাথাটা আছে একটা মাথা কেটে নিয়ে এভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার দেখো আমি একটা কড়াই বসিয়েছি। তো কড়াইয়ে ভেবেছিলাম করব, তো সেই জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তো একটা আমি ভালো কাপড় নিয়েছি, কাপড়টা তেলের মধ্যে ভিজিয়ে তো সেইভাবেই দিয়েছিলাম, যেহেতু আমার ব্রাশ নেই তো সেই জন্য। তো কড়াইয়ে হয়নি, তারপর তাওয়াতে করছি। তো দেখো তাওয়ার মধ্যে একটু আমি কিন্তু তেল দিয়ে দিলাম, আর একদম সামান্য তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু হবে না। তো দেখো এইভাবেই করে নিচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই প্রথম করলাম, তো যখন উপরটা হয়ে যাবে তখন তো বুঝতে পারবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে তুলে নিতে হবে। তো এই দেখো আমি এভাবেই সবগুলো করে নিয়েছি। তো এই দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ছিটা পিঠা আমি এই ফার্স্ট করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই ছিটা পিঠাটা কেমন হয়েছে। আর তোমরাও করে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। আর তোমরা যখন করবে ডিম দিবে, আমি যেহেতু ডিম খাই না সেই জন্য ডিম দিইনি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।